ফাইভ স্টার হোটেলে সকালে ব্রেকফাস্ট খেতে কেমন ছিল? ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফাইভ স্টার হোটেলে সকালে ব্রেকফাস্ট খেতে কেমন ছিল? তো তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা খুব সকালে চলে আসছি আর দেখেন খুব সুন্দর করে কিন্তু রেস্টুরেন্টটা গুছানো ছিল। আর বাইরের ভিউটা দেখেন অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আর খুব সকালে ভাইয়া আমাদেরকে ডেকে নিয়ে আসছে। ৮টা থেকে নাস্তা ছিল বাট আমাদের হচ্ছে ৭টা থেকেই হচ্ছে ভাইয়া ডাকাডাকি শুরু করছে। তো আমরা হচ্ছে তারপর ফ্রেশ হয়ে চলে আসছি খাবারের ওইখানে। তারপরে এখানে হচ্ছে দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওদের ডেকোরেশন, খাবার। তো যাই হোক ১ম এ ডেজার্ট আইটেমের মধ্যে ছিল লাচ্ছা সেমাই, খুবই মজা ছিল। আর এখানে স্লাইস কেক ছিল। তারপরে ছিল হচ্ছে চকলেট আর ভ্যানিলা মিক্সড একটা কেক ছিল। কেকটা অনেক বেশি সফট ছিল। এখানে ছিল চকলেট কেক আর রেড ভেলভেট কেক ছিল, পেস্ট্রি কেক আর এখানে জেলি ছিল আর হচ্ছে কনডেন্স মিল্ক ছিল। আর কয়েক আইটেমের হচ্ছে ব্রেড ছিল, চকলেট ব্রেড ছিল, তারপর হচ্ছে এমনি এমনি হোয়াইট ব্রেড ছিল। তো কয়েকটা মিলিয়েই কিছু ব্রেড ছিল। তো আম্মু আবার হচ্ছে ব্রেডগুলো একটু বেশি পছন্দ করে, আলিফাও পছন্দ করে। তো আম্মু আর হচ্ছে আলিফাই হচ্ছে ব্রেড খেয়েছে, আমরা আর খাইনি। তো এখানে হচ্ছে সালাদ আইটেমগুলো ছিল। শসা, টমেটো, গাজর, লেবু, কাঁচামরিচ এগুলো একপাশে ছিল। আর এখানে একটা পাকোড়া আইটেম ছিল যেটা হচ্ছে আলু দিয়ে করা, খুবই মজা ছিল। ফার্স্ট টাইম খেয়েছিলাম। এখানে টোস্ট, ড্রাই টোস্ট ছিল এইটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে সুইট কর্ন ছিল। বাট এটা ট্রাই করিনি। আর এখানে হচ্ছে ছিল সসেস, বাঁধাকপি, ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর একটা সালাদ করা হয়েছে যেটা খুবই মজা, মানে সবজির মতোই ছিল। আর এখানে ছিল হচ্ছে মিক্সড সবজি, তারপর চাউমিন ছিল, এখানে হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে যে চিকেন রান্না করা, আর এখানে হচ্ছে চিকেন কারি ছিল। ওদের খাবারগুলো দেখতে যেরকম লোভনীয় দেখা যাচ্ছে ঠিক খেতেও কিন্তু ওইরকমই মজা লেগেছে। পরোটা ছিল, চিকেন বিরিয়ানি ছিল। তো চিকেন বিরিয়ানি হচ্ছে আলিফার তো এমনিতেই অনেক বেশি পছন্দ। আর এখানে জুসের মধ্যে ছিল হচ্ছে ম্যাঙ্গো জুস আর হচ্ছে একদম সাদা পানি ছিল। তো যাই হোক এখানে ছিল কফির আর চায়ের আইটেমগুলো ছিল। কফি, চা, গ্রিন টি যে যেটা খায় এগুলো ছিল। তো তারপর হচ্ছে আমি আমার খাবারগুলো হচ্ছে নিয়ে নিব আর তার আগে হচ্ছে আলিফার ব্রেকফাস্টটা হচ্ছে রেডি করিয়ে দিব। এখানে বাটার ছিল। তো এখানে ডিম পোস্ট করা হচ্ছিল। যে ডিম খাবে বললে হচ্ছে ডিম পোস্ট করে দিবে সাথে, সাথে। বাট আমাদের মধ্যে কেউই হচ্ছে ডিম খায়নি। তো এখানে হচ্ছে আলিফা নাস্তাটা এখন রেডি করব। তার আগে হচ্ছে টেবিলটা হচ্ছে সুন্দর করে গুছানো যেহেতু, তো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। আমরা হচ্ছে এই টেবিলেই বসবো সবাই মিলে। আর এখানে হচ্ছে আলিফার জন্য বাটার আর ব্রেড হচ্ছে রেডি করতেছিলাম। সে হচ্ছে বাটার ব্রেড হলে তো আর কিছু লাগে না। তারপর হচ্ছে সে ওইরকমভাবে খায়ও নি। তারপর তাকে হচ্ছে দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি। তারপরে এদিকে হচ্ছে ছিল স্যুপ, মানে একদম গরম, গরম কর্ন স্যুপ ছিল। যাই হোক আমার খাবারটা আমি একদম নিয়ে নিয়েছিলাম। আর অল্প, অল্প করে আমি সবকিছুই নিয়েছি। কয়েকটা শুধু আইটেম বাকি ছিল। তো সসেস বেশি পছন্দ ছিল। শুধু আমি সসেস গুলোই নিয়েছিলাম। আর পাকোড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো একদম ইউনিক ছিল। ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর ডেজার্ট আইটেম যেহেতু বেশি পছন্দ করি, মানে মিষ্টি আইটেম, এজন্য হচ্ছে সবগুলোই নিয়েছি। যাই হোক সত্যি খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আর এখানে হচ্ছে স্যুপটা ছিল যেটা আজানের জন্য নেওয়া। আজানকে শুধু স্যুপ দিয়েছিলাম সকালবেলা। তো এখানে হচ্ছে কফিটা নিয়ে নিলাম। কফিটা নিয়ে এখন চলে যাবো একদম সামনে যেখানে হচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছিল থাই দিয়ে। তো কফিটা খেতে, খেতে বৃষ্টি দেখতেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। তো আমাদের সিলেটের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা অনেক ভালো ঘুরেছিলাম আলহামদুলিল্লাহ। শুধু একটু বৃষ্টি ছিল। যাই হোক আমরা এখন রুমে চলে গিয়েছিলাম। তো রুমে এসে সবাই মিলে আমরা একটু রেডি হয়ে নিয়েছি। আমরা চলে যাব সাদা পাথর। তো খুব সকালে বের হওয়ার কথা ছিল যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। নাস্তা শেষ করে এসে আবার সবাই মিলে রেডি হয়েছি। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম। আমরা একটা লেগুনা নিয়েছিলাম যেহেতু সিএনজি হচ্ছে পাচ্ছিলাম না, আর সিএনজিতে আমাদের হবেও না, 2টা সিএনজি লাগবে। তো আমরা যেহেতু মানুষ একটু বেশি এজন্য আমরা হচ্ছে একটা লেগুনা নিয়েছি, খুব আরামে যেন চলে যেতে পারি এই জন্য। আর সাদা পাথরটা জাফলং থেকেও খুব কাছে, মানে আমরা যেই মাঝারে ছিলাম সেখান থেকে খুবই কাছে ছিল সাদা পাথরটা, মানে অল্প সময় চলে যেতে পেরেছি। আর এত সুন্দর বাতাস ছিল, মানে চারপাশে যেহেতু খোলা ছিল, এটার যেহেতু কোনো গ্লাস নাই তো খুবই বাতাস ছিল। তারপর হচ্ছে গাড়িটা একটু রাখা হয়েছিল একটা সাইডে। তো
তখন আমি আরেকটু ভিডিও করে নিয়েছিলাম। দেখেন এই জায়গার পরিবেশটা কত বেশি সুন্দর লাগছে। আমার কাছে মনে হয় মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সিলেট। মানে সিলেট যাওয়ার পরে যেই জিনিসটাই বুঝেছি। আর বান্দরবনের জায়গাটা অনেক বেশি সুন্দর, যেহেতু বান্দরবনেও গিয়েছিলাম তখনও দেখেছি অনেক বেশি সুন্দর। এই সিলেট আর বান্দরবন এই দুইটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন এটা হচ্ছে পাহাড়ের একটা রাস্তা ছিল, মানে এখানে পাথর আনা হয় এরকম। তো এই যে আমরা চলে আসছি, আসার পরেই তো এখানে আমার মেয়েকে দেখেন সানগ্লাস নেওয়া হচ্ছে আমার মেয়ের জন্য। আলিফার সানগ্লাস নিয়ে আসা হয়নি, আলিফার আর আমার। তো আমরা হচ্ছে সানগ্লাস কিনেছি আর সবার জন্য টি শার্ট নিচ্ছিলাম, মানে সাদা পাথরের যে টি শার্টগুলো যেখানে লেখা আছে সাদা পাথর। তো ভাবলাম সবাই মিলে একই রকম টি শার্ট পরবো। তো এখানে হচ্ছে সবার জন্য নিয়েছি, শুধু আম্মুর জন্য না, কারণ আম্মু তো আর পরবে না। তারপরে এখান থেকে চলে যাচ্ছিলাম, কারণ এখান থেকে সামনে যেয়ে তারপর আমাদের হচ্ছে ট্রলারে উঠতে হবে। ভাইয়া আর আম্মু মামা সবাই আগে গিয়ে ট্রলারে বসেছিল, আমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের জন্য ট্রলারটা ছাড়তেছে না। তারপরে হচ্ছে আমরা যাওয়ার পরে তারপরে হচ্ছে ট্রলার ছেড়ে দিয়েছে। আর ওই জায়গাটা দেখেন আরও বেশি সুন্দর, যত সামনে যাব তত ভিউ অনেক বেশি সুন্দর। তো যাওয়ার পরে হচ্ছে ভাইয়া দেখলাম কিছু আম মাখা, আনারস মাখা এগুলো কিনেছিল। তো আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে, আমাদের সাথে আরও 2টা কাপল গিয়েছে, মানে তাদের সাথে আমাদের ওইখানে দেখা হয়েছে, তারাও আমাদের সাথে গিয়েছিল। তো যাওয়ার পরে এই যে দেখেন ভাইয়া এই যে নিয়েছে আনারস মাখা, তারপর আম মাখা, এগুলো বসে বসে খাচ্ছিলাম। আর ট্রলারে যেতেও বেশিক্ষণ সময় লাগেনি, আমার কাছে যতটুকু সামনে গিয়েছি আমি ততটা অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর সাদা পাথর, সাদা পাথর আমার ফার্স্ট টাইম আসা। আমি সবসময় জাফলং গিয়েছি, আমার কাছে জাফলং থেকে সাদা পাথরটা অনেক বেশি সুন্দর লেগেছে। ভাইয়া আমরা মাখা, তারপর হচ্ছে আম মাখা, আনারস মাখা সবগুলোই নিয়েছে। সবগুলো বসে বসে খেতে খেতে আমরা চলে আসছি ফাইনালি সাদা পাথরের দিকে। নামার পরে তারা মামা ভাগনা কি সুন্দর একটা ঘোড়া নিয়েছে, ঘোড়াটা করে তারপর হচ্ছে সাদা পাথরের ওইদিকে চলে যাবে, মানে পাথরটা যে জায়গায় সে জায়গায় চলে যাবে। আর আমরা হচ্ছে হেঁটে হেঁটে গিয়েছি এত দূর, আর তারা সুন্দর আরামসে করে চলে গিয়েছে। কি শান্তি তাদের মামা ভাগনার দেখেন। তারপরে হচ্ছে আমরা তো যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ভাইয়ার আজান তো অনেক আগেই চলে গিয়েছে। আমি আবার একটু ভিডিও করছিলাম, কারণ পুরো জায়গাটা দেখেন কত বেশি সুন্দর। মনে হচ্ছে কি আমি পাথরটা ধরতে পারবো, পাহাড়টা ধরতে পারবো এরকম মনে হচ্ছিল, বাট না, ধরতে পারবো না, অনেকটা দূরেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু যে জায়গাগুলো কিন্তু অনেক দূরে। এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন আপনারা একবার হলেও সাদা পাথর এসে ঘুরে যাবেন, অনেক বেশি সুন্দর। জাফলং থেকে আমার কাছে সাদা পাথরটা ভালো লেগেছে খুব। তারপরে যে যাওয়ার পরে আমার মেয়ের ফটোশ্যুট চলতেছে, ভাইয়া তো আবার একজন ফটোগ্রাফার রেখে দিয়েছে, সে সবার ছবি তুলে দিয়েছিল। আর আমার মেয়ের কিছু ছবি ভিডিও আমি করছিলাম, আমি ওকে বলতেছিলাম এভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও। সে তো ড্রেস চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেছে যে আম্মু আমাকে টি শার্ট পরিয়ে দাও, আমি পানিতে নামবো। আর পানিগুলো এত পরিমাণ ঠান্ডা। এখানে আমরা একটু ফুচকা নিয়ে নিলাম, আর দেখেন ফুচকার কালারটা কি সুন্দর, এত বেশি মজা ফুচকাটা, টকটা বিশেষ করে অনেক বেশি মজা লেগেছে। এখানে ওই যে আমার মেয়ের ফটোশ্যুট চলতেছে, ফটোগ্রাফার যে ভাইয়াটাকে রাখা হয়েছে সে হচ্ছে আলিফার ছবি তুলে দিচ্ছিল। এখানে আমার আজান বাবা আমার সাথে বসেছিল, আমি পানিতে নামি নাই, বাট সবাই নেমেছিল কম বেশি। আমি অল্প একটু লাস্টের দিকে একটু নেমেছিলাম, দেখতেছি যে সবাই নেমেছে, আর পানিটা যেহেতু অনেক ঠান্ডা ছিল, আর আমার একটু ভিডিওর তখন কাজ ছিল। এখানে দেখেন একটা গরুর মানে বাচ্চা চলে আসছে, এত কিউট, মানে সেও সাদা পাথর বেবি ঘুরতে চলে আসছে। তারপরে এখানে মামা ভাগনা, আমার ভাই তো পানিতে শুয়েই পড়ছে, আর পানির স্রোত এত পরিমাণ ছিল, খুবই রিস্কের ব্যাপার ছিল, এই জন্য অনেকেই নামে না, জন্য খুব স্রোত ছিল পানির। আমার মামাকে দেখেন, সে বলতেছে আমাকে মনে হয় পানিতে নিয়ে যাবে, আমাকে ধর তোরা, এরকম বলতেছে। তো যাই হোক সবাই মিলে খুব মজা করেছি। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো এই যে দেখেন আমার মামাকে মনে হচ্ছে কি আমার মামাকে পানির স্রোতে নিয়ে যাবে, আমার মামা বলতেছে যে আরেকটু হলে আমাকে নিয়েই যেত এরকম। তারপরে হচ্ছে দেখেন আমার মামাকে দিয়ে আমার আম্মু হচ্ছে ভাইয়ার যে ট্রাউজার সেটা বলতেছে ওই পানির থেকে ধুয়ে তারপর নিয়ে আসার জন্য। তারপরে এই যে আমরা হচ্ছে সবাই মিলে গোসল করেছে, মামা তারপর হচ্ছে ভাইয়া আলিফা ওরা গোসল করেছে। আমি আম্মু স্নেহা তো আর নামি নাই, কারণ হচ্ছে এখানে চেঞ্জিং আছে, বাট এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চেঞ্জ করা হয়, বাট আমি এই জন্য আর নামি নাই, যে দরকার নাই ভিজার, জাস্ট একটু পাওয়াটা ভিজলেই হবে। তো আমি আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর। তো
একটু পরে এত জোরে বৃষ্টি পড়তেছিল, দেখেন তখন পানিটা আরও বেশি ফ্রেশ দেখাচ্ছে, এত সাদা দেখাচ্ছে পানিটা। আর ওইখানের মানুষ নাকি এই পানিটাই খায়, এই পানিটা নাকি অনেক ফ্রেশ, ওরা এই পানিটাই খায়। তো এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম, ওই যে বললাম আমি লাস্টের দিকে একটু পানিতে নেমেছিলাম, তারপর হচ্ছে পাহাড়ের উপরে উঠে মানে পাথর ছিল এখানে, যে ওই পাথরের উপরে উঠে আমি একটু ভিডিও করছিলাম, তারপর একটু পাটা ভিজালাম, যে এত পরিমাণ ঠান্ডা। দেখেন একটু পরে এত জোরে বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারপর হচ্ছে আমাদের ট্রলারের সামনে চলে যেতে হয়েছে। বড় ছাতা নিয়ে তারপর হচ্ছে ট্রলারের সামনে চলে আসছিলাম। এই ছাতাটা আমাদেরকে দিয়ে গিয়েছে, 100 টাকা দিতে হয়েছে তাকে। তারপরে এই যে দেখেন ট্রলারে ওঠার পরে এই জায়গাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে, পানিগুলো একদম সাদা স্বচ্ছ দেখাচ্ছে, আর ওই জায়গাগুলো আরও বেশি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে কি মেঘ পুরো পড়ে যাচ্ছে এরকম। তারপরে আমরা যেখান থেকে ট্রলারে উঠেছি সেই জায়গাটায় কিছু হোটেল আছে, সেখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম। ওদের খাবারগুলো কি বলবো, অনেক বেশি মজা। মাঝারে যে খাবারগুলো খেয়েছি তাদের থেকে বেস্ট ওনাদের খাবারগুলো আমার কাছে লেগেছে, খুবই মজা ছিল। আমরা ভর্তা নিয়েছিলাম, ভাজি নিয়েছিলাম, তারপর হচ্ছে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস সব কিছুই ট্রাই করেছি, প্রত্যেকটা খাবার মজা ছিল। এখানে হাঁসের মাংস আছে, আর হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস সব কিছুই আছে। তো সবার জন্য সব কিছু নেওয়া হয়েছে, যে যেটা খায়। তো খাওয়া দাওয়া শেষ করে একটু দই খেলাম, আর ওদের দইগুলো তো অনেক বেশি মজা ছিল। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।